গলে প্রথম টেস্টে অংশ নিতে টিম বাংলাদেশ মাঠের পথে, তবে দলের সাথে মাঠে যাননি মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজকে পাচ্ছে না টিম বাংলাদেশ। সন্টেট, লিটন, নাইমরা একে একে টিম বাসে উঠেছেন। এরপর তাইজুল, সাদমান ইসলাম, অনিক, ফিল সিমন্সও টিম বাসে প্রবেশ করেছেন। সিমন্সের চেহারাই বদলে দিবে দলের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজকে তিনি কতটা মিস করবেন। নিরাপত্তাকর্মীকে শুভ সকাল জানিয়ে নাজমুল হোসেন শান্ত টিম বাসে প্রবেশ করেছেন। সাথে ছিলেন জাকের আলী অনিক এবং মমিনুল হক। মুশফিকের পর বাংলাদেশ দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার, যার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে টিম বাংলাদেশ। লম্বা সময় পর দলে ফিরেছেন এবাদত হোসেন। সুযোগ পেলে নিজের সেরাটাই দিতে চাইবেন। লাল বলে খালেদও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, যদিও নাহিদ রানা এবং হাসান মাহমুদের ভিড়ে গল টেস্টে সুযোগ নাও পেতে পারেন। টেস্টে নাহিদ রানা দারুণ একটা শুরু পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে নাহিদের অবদান ছিল আকাশচুম্বী। এই শ্রীলঙ্কার বিপক্ষেই দেশের মাটিতে তার অভিষেক হয়েছিল। এবার লঙ্কান রাজ্যে নাহিদ নিজের সেরাটা উজাড় করে দিতে চাইবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। লম্বা সময় পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে কামব্যাক করেছিলেন এনামুল হক বিজয়। গল টেস্টে ভালো করে দলে নিজের জায়গাটা পাকা করতে চাইবেন। নাহিদ বিজয়কে নিয়ে সবার আগে মাঠে গিয়েছেন মুশফিকুর রহিম। টিম বাসের অপেক্ষাই করেননি। ম্যাচের আগে খানিকটা বাড়তি অনুশীলনের জন্যই মুশফিকদের এমন নিবেদন। ৮ বছর পর গলে টেস্ট খেলতে নামবে টিম বাংলাদেশ। ১২ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্রয়ের সেই সুখস্মৃতি হয়তো শান্তর দলকে অনুপ্রেরণা যোগাবে। তবে নিশ্চিতভাবেই দলের সবথেকে সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজকে মিস করবে টিম বাংলাদেশ। গল থেকে আশিক সারোয়ার, নিউজ 24।